আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি আরেকটি কেক ডেলিভারি দিতে গোরাশাল। যাওয়ার পথে এই সিনটা দেখে অনেক ভালো লাগতেছিল। তখন আমি মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করি। বাড়ি থেকে বের হওয়ার সময় ভাবলাম যে আজকে ভিডিও করব না, তারপর যখন দেখলাম এত সুন্দর রাস্তা তখন ভিডিও করা শুরু করে দিলাম। তখন এই যে রাস্তার সাইডে চলতে চলতে দেখি রাস্তার কাজ ধরেছে। মোটামুটি আমাদের বাংলাদেশের সব জায়গায় রাস্তার কাজ ধরেছে। এই যে কেকটির সাথে একটি মোমবাতি, একটি ছুরি দিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন রাস্তার সাইডগুলি ধরতে গেলে এটা একটি গ্রামের রাস্তা বলতে পারেন, কিন্তু আসলে এটি নরসিংদী থেকে গোরাশালের রাস্তা। মনে হয় যেমন একটি গ্রামের পরিবেশ দিয়ে যাচ্ছি, এরকম একটি পরিবেশ পাওয়া যায় এই রাস্তার মধ্যে। আবার এইসব ময়লা। তারপর দেখলাম অনেক আম বিক্রেতারা গোরাশালের একটু আগে একটি বাজারের মধ্যে আম বিক্রি করছে। তো এখন কেক ডেলিভারি দিতে যাব, তাই আর গাড়ি থামাই নেই। মিশুলাকে বলি চলো, যাওয়ার পথে আম কিনে নেওয়া যাবে। তখন চললাম, তখন দেখি রাস্তার সাইডে ওরা এভাবে কাজ করতেছে। এগুলি ভিডিও করার জন্য বারবার ক্যামেরা অন করছি, কিন্তু করতে পারিনি ঠিক মতন কোনো ভিডিও। গোরাশালের একটু আগে এই শামীম প্লাজা নাকি এই নামের একটি বিশাল বড় শপিং মল, এটার মধ্যে হাসপাতাল আর অনেক কিছু। আবার এই রাস্তার সাইডে কি সুন্দর দেখুন, গাছ দিয়ে কি যেন একটি লেখা, পুরোটা পড়তে পারিনি তাড়াহুড়োয়। তারপর এইসব দেখতে দেখতেই মোটামুটি গোরাশাল চলে আসলাম। এই যে গোরাশাল ঢুকে পড়লাম। তারপরে এই যে যাওয়ার পথে আর ভিডিও করা হয়নি, ডাইরেক্ট আম কেনার সময় ভিডিও করলাম যে আমগুলো দেখতে এত সুন্দর, উপরের দিকটা অনেক সুন্দর, কিন্তু আমগুলি যখন কিনলাম, কেনার পরে একটি আম যখন খেতে নিলাম আরো বেশি মিষ্টি লাগলো। এটাকে বলে একদম গাছ থেকে পাকনা আমটা পেরে নেওয়ার পর যেরকম মিষ্টি হয়, সেরকম কোনো ধরনের কি বলে রসায়নিক বা কোনো কিছু দিয়ে পাকানো হয় নাই, ডিরেক্ট গাছ থেকে পাকানো হয়েছে এরকম আম এগুলি। এই যে 1 কেজি নিলাম, 1 কেজি দেখুন মাপবে। আমগুলি বেছে বেছে নেওয়ার পর পাকনা আমগুলি বেছে নিতেছিলাম, তখন বললো সব পাকনা আম নিয়ে নিলে বাকিরা কাঁচা আম নিবে। তখন 2-1টা কাঁচা আমও নেওয়া হলো। তারপরে এই যে 1 কেজি মেপে দিল। মূলত 1 কেজি নেওয়ার কারণ হচ্ছে